রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যকে ত্বরান্বিত না করে কিছু অসাধু ব্যবসায়ীরা রমরমা নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। এমনই একটি ঘটনা ঘটে মঙ্গলবার গভীর রাতে উচান অভয়নগরের নজরুল স্মৃতি বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে 7 জন ড্রাগ সেবনকারী তথা পেডেলারকে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ। গোপন সূত্রের খবরে পুলিশ জানতে পারে ওই এলাকায় ড্রাগস আদান প্রদান করা হবে বিক্রির উদ্দেশ্যে। এই ধরনের খবরের ভিত্তিতে সেই জায়গায় উৎ পেতে বসে থাকে পুলিশ এবং পরবর্তী সময় তাদেরকে পাকড়াও করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে নাম্বারবিহীন একটি অটো গাড়ি সহ ক্যাশ 3,000 টাকা, পাশাপাশি আনুমানিক 2.5 লক্ষ টাকার ব্রাউন সুগার ও 3টি মোবাইল আটক করে পুলিশ। সব মিলিয়ে সর্বমোট 6 লক্ষ টাকার জিনিস হবে বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে বলে জানান ওসি সুশান্ত দেব। গতকাল 11/7/2023 রাত্রে রাত্রবেলা আমাদের কাছে খবর আসে যে দুটা গ্রুপ ড্রাগস পেডলারের মধ্যে ড্রাগস নিয়ে ওরা ড্রাগস ডিলিং করবে অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ের সামনে। সেই অনুযায়ী আমরা আমাদের এসডিপি ম্যাডাম সহ আমরা অভয়নগর থানার ওসি সহ আমরা উৎপদে থাকি এবং লক্ষ্য করি যে রাত্রেবেলা মানে 10টা নাগাদ ওই দুটা গ্রুপ একসঙ্গে একটা অটো সহ নাম্বার প্লেট লেস অটো সহ এসে ওইখানে বসে এরা ড্রাগস ডিল করছে পেডলারের মধ্যে। ওই সঙ্গে সঙ্গে আমরা ওদেরকে হাতে নাতে ধরে ফেলি এবং ধরার পরে ওদের কাছ থেকে আমরা 200 ভায়াল প্লাস্টিক ভায়াল হেরোইন এবং একটি সাবানের কেস সব কেস হেরোইন এবং ওদের কাছ থেকে থাকা নাম্বার প্লেটলেস অটো এবং মোবাইল 3টা মোবাইল সেট এবং ক্যাশ টাকা 3,000 টাকার মতো আমরা সিজ করি। সিজ করে ওদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করব পুলিশ রিমান্ড চেয়ে। ব্রাউন সুগারের বাজার মূল্য কত আর এমনি অটো সহ ক্যাশ মোবাইল কত টাকা? ব্রাউন সুগার যেটা ধরা হয়েছে এটার বাজার মূল্য হবে আনুমানিক 2.5 লক্ষ টাকা এবং অন্যান্য সামগ্রী যেগুলি আছে অটো সহ ওদের বাজার মূল্য হবে 3.5 লক্ষ টাকা, সর্বমোট 6 লক্ষ টাকা হবে। আচ্ছা, কতজন অ্যারেস্ট করা হয়েছে? আমরা 7 জন অ্যারেস্ট করেছি।